এটা এমন একটা নাস্তা বা জলখাবার রেসিপি যেটা চা দিয়ে বা দুধ দিয়ে তো খেতে ভালো লাগেই, তার সাথেও কিন্তু শুধু শুধু খেয়ে ফেলা যায়। খেতে এতটা টেস্টি হয়, একদম নরম তুলতুলে তৈরি হয় এই নাস্তাগুলো। আর বানানোর পদ্ধতিটাও একদমই সহজ। একবার কাউকে এইভাবে বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি দুধ, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দুধটা আগে থেকে জাল করা ছিল, তারপর একটুখানি কুসুম গরম করে এখানে নিয়েছি। দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা দামের যে দুধটা হয় সেটা এখানে দিলাম। তো এবার গুঁড়ো দুধটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর এই নাস্তাটার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি থাকবে, লিকুইড এবং গুঁড়ো দুধ দুটোই দিলে খেতে দারুণ ভালো লাগবে। এবার এখানে দুধটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। আর এই ড্রাই ইস্টটা কিন্তু আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন, এটা অবশ্যই দিতে হবে। এবার এই ড্রাই ইস্টটাকে ভালোভাবে একটুখানি প্রথমে দুধের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো ইস্টটা মিশে গেলে দিয়ে দিতে হবে 2 বাটি ময়দা। তো যেই বাটি করে দুধটা নিয়েছিলাম, মানে 1 বাটি দুধের জন্য এখানে 2 বাটি ময়দা দিতে হবে। স্বাদ মতনও একটু লবণও দিয়ে দিতে হবে। তারপর এবার ভালোভাবে এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। এখানে মাপটাকে একদম এইভাবেই দেবেন। যদি 1 বাটি দুধ নেওয়া হয় তাহলে 2 বাটি ময়দা দিলেই এই ময়দাটা একদম ঠিকঠাকভাবে মাখা হবে। তো এবার আমি মেখে একটুখানি ডো তৈরি করে নেব ভালোভাবে। আর দেখুন, ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। লুচি বা রুটির জন্য যেমন ডো করি তার থেকে একটু নরম থাকবে। ডোটা মেখে নিয়েছি। এবারে ডোটার ওপর থেকে হালকা করে একটুখানি সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখন ঢেকে মোটামুটি 30-40 মিনিট রেখে দিতে হবে এইভাবেই। তো যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি আর কি সময় ধরে রাখবেন ততটাই এই ডোটা ফুলে উঠবে। আমি এখানে 30 থেকে 40 মিনিটের কাছাকাছি হয়েছে রেখেছিলাম। তো তার মধ্যে বেশ কিছুটা ডোটা ফুলে গিয়েছে। আর ভেতরে দেখবেন হালকা একটুখানি বাষ্প জমে থাকবে, সেটা একটু চেপে চেপে বার করে দিতে হবে ঠিক এইভাবে। তারপরে হালকা করে একটুখানি মেখে নিয়ে এর থেকে এবার বড় বড় সাইজ করে লেচি কাটতে হবে। আর ডোটা মাখার পরে দেখবেন যে ডোটা ফুলেছে কিনা। যদি ফুলে যায় তাহলেই বুঝবেন যে নাস্তাটা একদম ঠিকঠাক হবে। আর যদি ডো কোনো কারণে না ফুলে ওঠে তাহলে কিন্তু আপনারা আরও চেষ্টা করবেন কিছুক্ষণ ডোটাকে মেখে একইভাবে রেখে দেওয়ার, মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো দেখুন, এখানে বলতে বলতে সমস্ত লেচিগুলোই আমি কেটে নিয়েছি, বেশ একটু গোল গোল শেপ করে নিয়েছি। এবার এগুলোকে চাপা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি কড়াইটাকে হালকা একদম গরম করে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হবে না। তারপরে এদিকে লেচিগুলোকে এরকম ঠিক একটা একটা করে নিয়ে গোল গোল করে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। একটু মোটা মোটা রাখতে হবে এরকম করে ঠিক, আর একটু বড় করে চ্যাপটা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু বেলন চাটুর সাহায্যে হালকা হাত দিয়ে দিয়ে বেলেও নিতে পারেন, তবে একেবারে পাতলা বেলা যাবে না, ঠিক এরকম মোটা রাখতে হবে। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দুটো করে, তারপরে কিন্তু এগুলোকে ভেজে নেব। আর বাকিগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে। তো এবার দেখুন, একদম হালকা গরম তেলে এই নাস্তাগুলোকে আমি ছেড়ে দিলাম। তারপরে সঙ্গে সঙ্গে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট হয়ে গেলে চাপাটা খুলে নিতে হবে। তারপরে একটা সাইড উল্টে দিতে হবে। নিচের সাইডটা দেখবেন একটু কালার চলে আসবে, তো উল্টে দিতে হবে। তারপরে আবারও কিন্তু 2 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এইভাবে 4 মিনিট করে সময় লাগবে এই নাস্তাগুলো ভেজে নিতে। খুব সুন্দরভাবে দেখবেন ফুলে ফুলে যাবে, আর ফুলে গেলেই বুঝবেন যে ভেতর থেকে নাস্তাগুলো খুব ভালোভাবে তৈরি হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে যতক্ষণ এই নাস্তাগুলো ভাজা হবে। এবার বুঝতে পারছেন এখানে 4 মিনিট হয়ে গেছে। 2 মিনিট করে 4 মিনিট আমি ঢেকে এগুলোকে উল্টে পাল্টে ভেজেছি। এখন কিন্তু এগুলো পুরোপুরিভাবে ফুলে উঠেছে, ভেতর থেকে খুব ভালোভাবে এগুলো তৈরি হয়ে গিয়েছে। এইবার এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর বেশি সময় ধরে এগুলো রান্না করা যাবে না। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এভাবেই তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এখন তুলে নিতে হবে। আর দেখবেন তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বন্ধ করে দিয়ে তারপরে পরবর্তী নাস্তাগুলো আবার তেলের মধ্যে দিতে হবে। খুব বেশি গরম তেলে দিলে দেখবেন একদমই ফুলবে না নাস্তাগুলো। তাই বারবার যখন নাস্তাগুলো ছাড়তে হবে তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হালকা থাকে গরমটা। তারপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। একইভাবে দেখুন আমি আবারও দুটো নাস্তা এখানে ভেজে নিচ্ছি। আর কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখে আপনারা বুঝতে পারছেন। তো এগুলোকে কিন্তু আপনারা দুধ পাউরুটিও বলতে পারেন। এগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়, যেহেতু দুধের পরিমাণটা বেশি থাকে তাই কিন্তু খেতে বেশি ভালো লাগে।
আর এই পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, একদম খুব সুন্দর তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, প্রত্যেকটা নাস্তা একদম পারফেক্ট হয়েছে। তো গরম গরম অবস্থাতে দেখবেন একটু শক্ত মনে হবে, তবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এভাবে একবার কাউকে বানিয়ে খাইয়ে দেখুন, দেখবেন বারবার আপনাকে বানানোর জন্য রিকোয়েস্ট করবেই। তো প্রতিদিনের মতো যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন, তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।